নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পরিবেশের উপাদান জীবজগৎ এই এককের 11 থেকে 17 নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী কী আছে। দেখো, নানা প্রাণীর নানা রূপ। নানা প্রাণীর নানা রূপ মানে আমাদের চারিপাশে বিভিন্ন প্রাণী দেখতে পাই। সেই প্রাণীগুলোকে আমাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে মানে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে তারা বাঁচতে পারে তার জন্য প্রকৃতির বিভিন্ন রকম সৃষ্টি রয়েছে। যেমন গিরগিটিকে যদি আমরা দেখি, সেটা দেখব বিভিন্ন সময় বিভিন্ন রং পাল্টাচ্ছে, কেননা আত্মরক্ষার জন্য। আবার লাউ ডগা সাপ দেখতে পাই, যেগুলো হচ্ছে সবুজ রঙের দেখতে, গাছেতেই থাকে, যাতে তারা সহজে তাদেরকে কেউ দেখতে না পায় তার জন্য। আবার সজারুর গায়ে কাঁটা থাকে, যাতে কেউ সহজে ধরতে না পারে। গরুর শিং থাকে, কারণ গরুকেও ধরতে গেলে গরু গুঁতিয়ে দেবে। বাঘের গায়ে ডোরাকাটার দাগ, হাতির সুর, দাঁত, ভালুকের থাবায় নখ, সব কিছুই নিজেকে বাঁচানোর জন্যই থাকে। এরপর বলেছে, তোমরা এবার দলে মিলে নিচের কাজটা করে ফেলো। তোমাদের এলাকার প্রাণীগুলোকে দেখো, শিংওলা, নখওলা, চারপাশের গাছপালার সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীদের নাম নিচের তালিকায় লেখো। কী ধরনের প্রাণী? শিংওলা প্রাণী নাম হচ্ছে গরু, ছাগল। ধারালো নখওয়ালা প্রাণী বাঘ, কুকুর, বিড়াল। গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণী গিরগিটি, সাপ। এর পরের পৃষ্ঠায় আছে জলজ প্রাণীর কথা। জলজ প্রাণী মানে যে সমস্ত প্রাণী জলে থাকে তাদের কথা বলা হয়েছে। এখানে তোমরা মাছদের দেখতে পাবে, তারপর কাঁকড়া বা জলজ বিভিন্ন অন্যান্য প্রাণীর কথাও বলেছে। জলজ প্রাণীদের মধ্যে মাছ আছে, যেই মাছগুলো কারো হচ্ছে আঁশ আছে, কারো আবার আঁশ নেই। আবার কেউ আবার জলের পোকা, যেমন চিংড়িকে জলের পোকা বলা হয়। শিঙি মাছের আঁশ নেই, রুই মাছের অথচ আঁশ আছে। আবার শিঙি মাছের কাঁটা আছে, মাগুর মাছের কাঁটা আছে, কিন্তু রুই মাছের কাঁটা নেই। এবার মাছের শরীরে দেখবে আঁশ থাকে। আঁশ কেন থাকে না, বাইরের আঘাত থেকে যাতে তারা বাঁচতে পারে তার জন্য। আর একটা হচ্ছে মাছেদের গায়ে দেখবে একটা পিচ্ছিল ধরনের পদার্থ থাকে, সেগুলোও কি করে, মাছদেরকে ধরলে যাতে তারা পালিয়ে যেতে পারে তার জন্য এই জিনিসটা তাদের শরীরে থাকে। জলে যে শুধুমাত্র মাছ থাকে তা নয়, জলে থাকে কাঁকড়া, শামুক, কচ্ছপ, কুমির, আরও বিভিন্ন ধরনের প্রাণী। কাঁকড়ার হচ্ছে খুব বড় বড় দাঁড়া থাকে এবং দাঁড়াতে দেখবে দাঁত ধরনের জিনিস থাকে, যেটার সাহায্যে কাঁকড়াকে ধরলে কাঁকড়া হচ্ছে কি করে না চিমটে দেয়। আবার হচ্ছে শামুকের গায়ে দেখবে শক্ত খোলস থাকে, কচ্ছপেরও তাই। কেন থাকে না, যাতে তারা বাইরের আঘাত থেকে তাদেরকে নিজেদেরকে বাঁচতে পারে তার জন্য তাদের গায়ে শক্ত খোলস থাকে। আবার হাঁস আমরা দেখি জলে চড়ে। হাঁস কিন্তু একটা পাখি, জল ছাড়া থাকতেই পারে না। আর হাঁসেদের পায়ে সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে। হাঁস শুধুমাত্র নয়, ব্যাঙেদের শরীরেও থাকে। এই পাগুলোকে বলে লিপ্ত পদ। লিপ্ত মানে জোড়া, পদ মানে পা। যেহেতু পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে পাতলা, তাই এই আঙুলগুলোকে লিপ্ত পদ বলে। এরপর বলেছে, এবার তোমরা জলের প্রাণীগুলোকে দেখো, জলে থাকার জন্য তারা কোন কোন অঙ্গ কিভাবে ব্যবহার করে তা লেখো। যেমন প্রাণীর নাম চিংড়ি, অঙ্গের নাম খোলস। খোলস কি হয় না, আঘাত থেকে বাঁচায়। লেজ হচ্ছে চলাফেরা করতে সাহায্য করে। শামুকের অঙ্গের নাম খোলক, আঘাত থেকে বাঁচায়। পা হচ্ছে চলাফেরা করতে সাহায্য করে। কাঁকড়ারও হচ্ছে অঙ্গের নাম খোলক, যেটা আঘাত থেকে বাঁচায়। আর হচ্ছে অঙ্গের নাম হচ্ছে দাঁড়া, শত্রুর হাত থেকে বাঁচাতে। রুই মাছের আঁশ থাকে, আঘাত থেকে বাঁচায়। আর হচ্ছে পাখনা, সাঁতার কাটতে সাহায্য করে। এর পরের পৃষ্ঠায় আছে পাখির মতো উড়ব। আকাশে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের পাখি উড়ে বেড়ায়। কেন উড়ে বেড়ায় না, তাদের শরীরে এক নম্বর হচ্ছে ডানা থাকে। উড়তে গেলে প্রথম কথা ডানা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের শরীরে বাতাস ভরা থলি থাকে, যেই থলির মধ্যে তারা অনেকটা বাতাস একবারে ভরে নেয়, তারপর ডানা মেলে ওড়ে, যার জন্য পাখিরা উড়তে পারে। পাখিদের ডালে বসে থাকার জন্য পায়ের নখগুলো খুব সূচালো হয়। এরপর দেখো, তোমাদের বইয়েতে অনেক রকম পাখির ছবি দিয়েছে, যেমন চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক আর কাঠঠোকরা।
বলছে তোমরা ছবির পাখিগুলোকে দেখে নিচের কাজটি করে ফেলো। পাখির নাম চড়াই, ডানার রং বাদামি, ঠোঁট লম্বা না ছোট, সরু না মোটা, আর কি খাই তোমাদের ডান দিকেটা লিখতে বলেছে। ঠোঁট হচ্ছে ছোট ও সরু, কি খায়, পোকা আর দানাশস্য। ধনেশ পাখি হচ্ছে হলদে কালো, এদের ঠোঁট হচ্ছে লম্বা মোটা, কি খায়, পোকা। টুনটুনি হচ্ছে ধূসর রঙের, ছোট ও সরু সরু হচ্ছে ঠোঁট, এরাও পোকা খায়। পেঁচা হচ্ছে সাদা রঙের, ছোট ও সরু বাঁকানো ঠোঁট, এরাও পোকা খায়। শালিক হচ্ছে কালচে খয়েরি রঙের, ঠোঁট ছোট ও সরু, পোকা আর দানাশস্য খায়। কাঠঠোকরা হলদে কালো রঙের, লম্বা ও সরু ঠোঁট, পোকা আর দানাশস্য খায়। এর পরের পৃষ্ঠায় দেখো, হারিয়ে যাচ্ছে বাঘ। বাঘ হচ্ছে হারিয়ে যাচ্ছে। আমাদের চারপাশে এরকম অনেক প্রাণী আছে যারা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে মানে যারা এখনও হারিয়ে যায়নি, যারা হারিয়ে যাওয়ার পথে। যারা হারিয়ে যায়নি কিন্তু হারিয়ে যাওয়ার পথে তাদেরকে বলে বিলুপ্ত প্রায় প্রাণী। বিলুপ্ত প্রায় প্রাণী মানে যাদের সংখ্যা কমে আসছে, পরবর্তীকালে হয়তো এরা হচ্ছে অবলুপ্ত হয়ে যাবে। কেন বাঘ হচ্ছে হারিয়ে যাচ্ছে না? বাঘ হচ্ছে যে সমস্ত খাবার খায়, যেমন হরিণ বা শুয়োর এসব খায়, সেই সমস্ত প্রাণীদের সংখ্যা অনেক কমে যাচ্ছে। এছাড়া মানুষ বন জঙ্গল কেটে ফেলছে, যার জন্য বাঘেদের বাসস্থানের অভাব দেখা দিচ্ছে। আবার চোরা শিকারীরা বাঘের নখ এবং চামড়ার লোভে বাঘকে মেরে ফেলছে, এর ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে। তাই এই ব্যাপারে বন বিভাগ খুব চেষ্টা করছে বাঘকে বাঁচিয়ে রাখার। এছাড়া শুধু যে বাঘ তা নয়, গন্ডার, বুনো মোষ, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন। তাই তারা এই সমস্ত প্রাণীর সংরক্ষণের ব্যবস্থা করছেন। সংরক্ষণ কি? যে কারণে জীবটার সংখ্যা কমে যাচ্ছে সেই সমস্ত কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে বলে সংরক্ষণ। যেমন কি হতে পারে, যে বন জঙ্গল না কাটা, প্রাণীদের খাবার ও তেষ্টার জলের যথাযথ ব্যবস্থা করা, আর চোরা শিকারীরা যাতে মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। এই জিনিসগুলো খেয়াল রাখলে তবেই হচ্ছে বিভিন্ন প্রাণীদের টিকিয়ে রাখা যাবে। এর পরের পৃষ্ঠায় বলেছে যে আমরা প্রায়ই শুনি যে সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়ছে। কেন ঢুকে পড়ছে না? ওই যে ওদের বন জঙ্গল কেটে ফেলে ওদের বাসস্থানের ওপর যে প্রভাব পড়ছে, তার ফলে ওরা কোথায় থাকবে, ওরা তাই লোকালয়ে ঢুকে পড়ছে। মানে এই জিনিসগুলো যাতে না ঘটে সেইগুলোই দেখতে হবে। এরপর বলেছে যে ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ আছে যার নাম মরিশাস। মানে হচ্ছে প্রায় 500 বছর আগে ডোডো নামে একটা পাখি ছিল, যেগুলো হাঁসের মতো খুব দেখতে। হঠাৎ বিদেশি জাহাজ এসে ওখানে থামে এবং প্রচুর মানুষ আসে। এর ফলে তাদের সঙ্গে আসে প্রচুর বিড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল। তারা এসে কি করে, ডোডো পাখি মারতে থাকে। আস্তে আস্তে তাই ডোডো পাখি হারিয়ে গেছে। এরপর বলেছে নিচের পশু পাখিগুলিও হারিয়ে যাওয়ার পথে, তাদের বাঁচানো খুবই দরকার। তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো, তাদের বাঁচাবেই বা কী করে। এগুলো তোমরা নিজেরা করবে, না পারলে আমাকে বলবে। এর পরের পৃষ্ঠায় দেখো, একদিকে বাঁ দিকে আছে হারিয়ে গেছে যারা, যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেই সমস্ত প্রাণীদের কথা বলেছে। আর ডান দিকে আছে হারিয়ে যেতে চলেছে যারা, মানে বিলুপ্ত হওয়ার পথে যারা, তাদের নাম দিয়েছে। হারিয়ে গেছে যারা কারা কারা? বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, তারপর ভারতের গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ। এরপর হারিয়ে যেতে চলেছে কারা না, রয়্যাল বেঙ্গল টাইগার, পলিড রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, আর হচ্ছে কৃষ্ণসার হরিণ। তাহলে এই সমস্ত প্রাণী একটা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে মানে একদম হারিয়ে গেছে, আর যারা হচ্ছে হারিয়ে যেতে চলেছে তাদের নামের তালিকা একটা তোমাদের দিয়েছে। এটা তোমরা মুখস্থ করবে যে কোথাকার কি হারিয়ে গেছে বা হারিয়ে যেতে চলেছে। এর পরের পৃষ্ঠায় দিয়েছে, এবার তোমরা তোমাদের এলাকায় যে উদ্ভিদ ও প্রাণীরা প্রচুর পরিমাণে আছে নিচের তালিকায় তাদের নামের পাশে টিক দাও। তাছাড়াও আরও কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে, তাদের নামও লিখে ফেলো। এগুলো আমি আমার মতো দিয়েছি, আমার এলাকা ভেবে দিয়েছি, তোমাদের এলাকার ভিত্তিতে এগুলো আলাদা হতে পারে। যেমন উদ্ভিদের নাম বট আমাদের এখানে অনেক আছে তাই রাইট দিয়েছি। পাইন,
নেই তাই কাটা, গড়ার নেই কাটা, বন তুলসী আছে রাইট, লিচু আছে রাইট, বাবলা নেই কাটা, নয়নতারা আছে রাইট, জিওল নেই তাই জিওল কাটা, বাঁশ গাছ আছে তাই বাঁশ গাছ রাইট, ফণি মনসা নেই কাটা, অর্জুন নেই কাটা, আকন্দ আছে রাইট, খেজুর গাছ আছে রাইট, বাবুই ঘাস নেই কাটা, আম গাছ আছে রাইট, তারপর বেত গাছ, পিয়াল গাছ, কাঁকড়া গাছ, কেন গাছ আর হচ্ছে অনন্তমূল গাছ এগুলো নেই তাই এগুলো কাটা দিয়েছি। ডান দিকে প্রাণীদের নাম কেঁচো আছে রাইট, কাঁকড়া নেই কাটা, ধনেশ পাখি নেই কাটা, আছে রাইট, বাবুই আছে রাইট, ভাম নেই কাটা, মাছরাঙা আছে রাইট, বাঘ নেই কাটা, ডাক পাখি আছে রাইট, গোসাপ আছে রাইট, ভোঁদর নেই কাটা, চামচিক আছে রাইট, বন রুই, গাংচিল, বন মোরগ আর শকুন নেই এগুলো কাটা, কাঠঠোকরা আছে রাইট, বোরলি মাছ নেই কাটা, ঘুঘু আছে রাইট, ন্যাদোস মাছ আছে রাইট। তাহলে এই পাঠ্যগুলো থেকে কি কি পড়লাম চলো তাহলে এক নজরে দেখে নিই। তাহলে কাঁটা থাকে কোন প্রাণীর, কেন থাকে? কাঁটা থাকে সজারুর। কেন থাকে? আত্মরক্ষার জন্য। সংরক্ষণ বলতে কি বোঝো? যে কারণে কোনো প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে বলে সংরক্ষণ। 3 আছে বাম দিক ও ডান দিক মেলাও। মরিশাসের হচ্ছে ডোডো পাখি, তারপর গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ আর হচ্ছে নিউজিল্যান্ডের হচ্ছে গ্রেলিং মাছ। এর পরের পৃষ্ঠায় আছে হাঁসের ও ব্যাঙের পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে কেন? হাঁসের ও ব্যাঙের পায়ের আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া থাকে কারণ সাঁতার কাটার জন্য। 5 আছে বন্য প্রাণী কমে যাওয়ার একটি কারণ লেখো। বন জঙ্গল কেটে ফেলা, বন্য প্রাণীদের খাবার ও জলের যথাযথ ব্যবস্থা না থাকা, চোরা শিকারীরা যাতে বন্য প্রাণীদের না মারতে পারে তার ব্যবস্থা না থাকায় এই প্রাণীগুলোর সংখ্যা কমে যাচ্ছে। মরিশাস কোথায় অবস্থিত? ভারত মহাসাগরের বুকে অবস্থিত একটা দ্বীপের নাম হচ্ছে মরিশাস। অভয়ারণ্য কাকে বলে? যে সমস্ত জায়গাতে বন্য প্রাণীরা স্বাধীনভাবে ঘুরতে পারে এবং খাবার ও জলের যোগান থাকে সেই সব স্থানকে অভয়ারণ্য বলে। পাখি কেন উড়তে পারে? পাখিদের শরীরে বাতাস ভরা থলি থাকে। পাখিরা সেই থলিতে অনেকটা বাতাস একবারে ভরে নেয় আর ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়ায়। কোন প্রাণী রং বদলাতে পারে? গিরগিটি রং বদলাতে পারে। শিং আছে এমন একটি প্রাণীর নাম বলো। গরু। হাঁস একটি ড্যাশ ড্যাশ, হাঁস একটি পাখি। বিলুপ্ত প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণী আমাদের পরিবেশ থেকে হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলে। এখানে একটু উদাহরণটা পারলে তোমরা দেবে, আমার এখানে দেওয়া হয়নি, উদাহরণ দিলে ভালো হয়। হারিয়ে গেছে বা বিলুপ্ত প্রাণীর উদাহরণ দাও। বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ আর হচ্ছে নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ। হারিয়ে যেতে চলেছে বা বিলুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো। রয়্যাল বেঙ্গল টাইগার, রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ। বিলুপ্ত প্রায় প্রাণী কাকে বলে? যে সমস্ত প্রাণী আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে, একদিন বিলুপ্ত হয়ে যাবে সেই সমস্ত প্রাণীকে বিলুপ্ত প্রায় প্রাণী বলে। 15 আছে লিপ্তপদ কি? হাঁস ও ব্যাঙের সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, সেই জোড়া পদকে লিপ্তপদ বলে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।